শারীরিক প্রতিবন্ধকতার গণ্ডি পেরিয়েও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার ৯ মাইল এলাকার এই শারীরিক ও বাক প্রতিবন্ধী। শারীরিকভাবে অক্ষম হলেও পাঁচ ওয়াক্ত নামাজ যেন তাকে পড়তেই হবে। ভালো মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এই প্রতিবন্ধী। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। ওই মসজিদের সাধারণ মুসল্লিদের বক্তব্য, কারো মাথায় যদি টুপি না থাকে তাহলে এই প্রতিবন্ধী তাকে টুপি পরিয়ে দেন এবং পানির ট্যাপ যদি বন্ধ না করতে ভুলে যায় তাহলে এই প্রতিবন্ধী সেই পানির ট্যাপ বন্ধ করে দেয়। এইরকম অসংখ্য ভালো কাজের যেন দৃশ্যমান হয়ে রইলেন এই বাক ও শারীরিক প্রতিবন্ধী। সালাত মানুষকে পাপাচার, অশ্লীলতা এসব থেকে মানুষকে বাঁচায়। আমরা নিঃসন্দেহে জানি যে নামাজ আমাদেরকে কত জায়গা থেকে আমাদেরকে মুসিবত এবং আমাদের কত খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। কিন্তু আজকে আমরা একটা চিত্র দেখবো, আমার সাথে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমার সাথে প্রতিবন্ধী ভাই দাঁড়িয়ে আছেন, যিনি এই মসজিদে নিয়মিত সালাত আদায় করেন, জুমার খুতবা দেখেন, নামাজ আদায় করেন। এই চিত্র আমাদের কাছে কার কাছে কেমন লাগবে আমি জানি না। অনেক সুস্থ মানুষ আছি যারা নিয়মিত সালাতে আমরা যাই, এমন অনেক বিবেক সম্পন্ন মানুষ আছে এখন খারাপ কাজ আমরা বাদ দিতে পারি, কিন্তু সে অসুস্থ, তার অপারগতা আছে, তার সীমাবদ্ধতা আছে। সবকিছুকে পেরিয়ে, গন্ডিকে পেরিয়ে সে মসজিদে এসে আল্লাহর কাছে ফিরে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন নামাজের গুরুত্বের ব্যাপারে। আমরা যদি দেখি যে সালাতের জীবনে যে তোমরা নামাজ কিভাবে পড়বে, সল্লু কামা রাআইতুমুনি, এবং নামাজের বর্ণনার ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তো নামাজ পড়তেই হবে, নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। তোমরা অসুস্থ থাকলে বসে যেভাবেই হোক নামাজ আদায় করতে হবে। সেটার প্রমাণ আমাদের এই প্রতিপদী ভাই দিয়েছেন। কিন্তু আজকে আমরা এই দুনিয়ার মুহে পড়ে আমাদের একটা লজ্জার একটি কারণ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনে তার হুকুম আদায়ার্থে আমরা এখনো মসজিদে নিয়মিত আসতে পারছি না। এই ভাই থেকে আমরা শিক্ষা নিতে পারি এটি যে একজন প্রতিবন্ধী ভাই হিসেবে সে পাঁচ ওয়াক্ত সালাতে হাঁপিয়ে হাঁপিয়ে সে তার শরীরের সক্ষমতাটা সঠিকভাবে না থাকার পরে কিভাবে মসজিদে এসে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছে, এবং আমরা কিভাবে অনুপস্থিতি থেকে আল্লাহ তাআলা রিজামতি থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জায়গায় আমাদের বাড়ি। আমি প্রায় ছোটবেলা থেকে দেখে আসতেছি এর আব্বা মারা গিয়েছে। এই ছেলেটা ঠিকই বলেছেন যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। আমরা অনেক মানুষ, সুস্থ মানুষ, ভালো মানুষ, আমরা নামাজ পড়তে পারি না, অথচ এই যে দেখছেন প্রতিবন্ধী, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ প্রায় ফজর হয়তো ছাড়া বাকি পাঁচ ওয়াক্ত নামাজই সে চেষ্টা করে মসজিদে আসা পড়ার জন্য। আমরাও যারা আছি আশপাশে তারা আমরা হেল্প করি, তাকে বিভিন্ন ভাবে হেল্প করা হয়। এই যে আমার চাচা মুরব্বী আছে, ওনারাও হেল্প করে, সবাই মিলে মোটামুটি তাকে হেল্প করা হয়। নামাজ পড়তে আসে, কেউ এই প্রতিবন্ধীর কারণে তার পাশে থেকে যে সরে যাবে বা তার পাশে দাঁড়াবে না এরকম কিন্তু হয় না। আমরা তার পাশে দাঁড়াই, বরং আরো তাকে সহযোগিতা করে আমরা এটা করি। আমার নাম আব্দুল আজিজ, মসজিদের খাদেম। আমি দেখছি এই ছেলেটা প্রতিবন্ধী ছেলে এই মসজিদে নিয়মিত নামাজ পড়ে এবং তার বুদ্ধি এমন যে আমাদের মাথায় টুপি নাই, কারো মতো বিভিন্ন সব সহযোগিতা করে। যথচ আমরা পানির ট্যাপ বন্ধ করেনি, কেউ সেটা বন্ধ করে দিয়ে আসে। আমরা সে নিয়মিত এখানে আমাদের নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত। আমরা সুস্থ মানুষও এখন নামাজ পড়ি না। এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একজন প্রতিবন্ধী মানুষ কিভাবে মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এটা আমাদের জন্য ৯ মাইল বেশি কোনো গর্ব। এ থেকে সবাই আমরা শিক্ষা অর্জন করবো যে আমরা এখানে সবাই নিয়মিত নামাজ পড়বো। এটাই আমাদের জন্য প্রত্যাশা।